رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Now it's month October. Every year in October, many countries, including USA, observe Cyber Security Month. October is observed as Cyber Security Month in Bangladesh as well. This is our program today to observe Cyber Security Awareness Program. In October 2024, the Bangladesh Air Force has inaugurated its first Cyber Security Awareness Month at the Air Headquarters in Dhaka. In October 7, 2025, the Bangladesh Air Force launched its second Cyber Security Awareness with the theme of Cyber Awareness is everyone's responsibility, every click matters. Borishal Cadet College has been observing Cyber Security Awareness Month since 2024. And part of this present in today's program, most respected acting principal, adjutant acting, officers, members of different faculties, teachers, non-commissioned officers, my dear cadets and other members of our college. Assalamu alaikum and good day. Okay, dear presence, objective of today's program is to give a basic understanding of cyber security everyone. Another objective is to ensure or to make safety from our device. Hang on please for a second. Mr. Arami, আমাদের তো কলেজ ইমপ্লয়াররা উপরে আসেন তো অন্যান্য ক্লাসে আপনি বাংলা ইংরেজি মিলে একটু ইয়ে করেন ওনাদের বুঝলেন উপরে যারা আছেন শুধু ইংরেজি বললে তো অনেক হয়তো নাও বুঝতে পারে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ স্যার জি স্যার সুতরাং আমাদের আজকের যে প্রোগ্রামটা এটার কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো হচ্ছে আমরা যাতে সবাই একটা ধারণা পেতে পারি সাইবার সিকিউরিটি সম্পর্কে আর আমরা ক্যাডেট কলেজ সহ সারা দেশের সকল প্রতিষ্ঠানই আমরা আইসিটি ডিভাইস আইটি ডিভাইস আইওটি ডিভাইসগুলো ব্যবহার করি এগুলো সরকারি বেসরকারি আমাদের পার্সোনাল অনেক ডিভাইস থাকে এগুলো যাতে আমরা সাইবার হ্যাকিং থেকে সাইবার থ্রেট থেকে অনলাইন ডেঞ্জার থেকে আমরা যাতে রক্ষা করতে পারি সেভ করতে পারি এটা হচ্ছে আমাদের অন্যতম একটা উদ্দেশ্য আমরা সবাই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা যাতে সেফ থাকতে পারি বিভিন্ন ধরনের ডেঞ্জার থেকে মুক্ত থাকতে পারি এটা একটা অন্যতম আমাদের উদ্দেশ্য প্রোগ্রামে ওকে লেটস we are going to the definition of cyber security cadets you know there is a security section আমাদের ক্যাডেট কলেজে একটা সিকিউরিটি সেকশন আছে তাই তো আমাদের একজন কেয়ারটেকার আছে হেড গার্ড আছে আর কিছু আমাদের সিকিউরিটি পার্সোনেল আছে তারা আমাদের 24 ঘন্টা আমাদের সিকিউরিটি রাখতেছেন আমাদের কলেজের বিভিন্ন প্রপার্টিজ এগুলো যাতে চুরি না হয় কোনো বহিরাগত ড্যামেজ না হয় এজন্য তারা কাজ করতেছে as like when you are staying in online platform you have follow some rules and regulation যদি তুমি এই রুলস রেগুলেশনগুলো ফলো করো দ্যাট মিন্স এই সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামের যে কি বলে যে মানে কিছু রুলস রেগুলেশন সচেতনতার দিকগুলো এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের ডিভাইস ওভারঅল আমরা ভালো থাকবো আর মূল কথা হচ্ছে আমরা যে আমাদের অনলাইন ডিভাইস আইওটি ডিভাইস এগুলোকে বিভিন্ন অনলাইন ডেঞ্জার থেকে বিভিন্ন থ্রেট থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করব সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান ক্যাডেট Yes sir. Security means protection of our digital device or any peripheral that are connected
কানেক্টেড টু অনলাইন, am I right? এগুলোকে আমরা রক্ষা করার জন্য যে প্রক্রিয়া ফলো করব সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। দ্যাট মিন্স protecting yourself in online environment from digital danger. Okay? আরো যদি সহজভাবে আমি এভাবে বলি, সাইবার সচেতনতা বা সাইবার সিকিউরিটি, আমি যদি তুমি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করো তোমার কম্পিউটারে, তোমার অনলাইন যে কোনো আইডেন্টিটিতে, যদি তুমি কোনো আননোন লিংকে ক্লিক না করো, কোনো আনএক্সপেক্টেড লিংকে ক্লিক না করো, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করো, তুমি যদি আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি, এর মানে হচ্ছে আমি প্র্যাকটিসিং সাইবার সিকিউরিটি। ওকে, there is another importance of cyber security. সুতরাং আমরা ডেফিনেশন থেকে বুঝতে পারি যে সাইবার সিকিউরিটির ইম্পর্টেন্স কি আসলে। If you want to save your device, online device or another device safe and secure, you have to know the importance of cyber security. So there is no option, there is no room to deny the objectives of cyber security. Okay, next. Types of cyber security or cyber threat. You can see on the screen there are some types of cyber threat. Malware, phishing, ransomware, social engineering, and denial of service attack. Okay, আমরা এখন একটা করে বর্ণনা, সিম্পল ডেসক্রিপশন আর ডেফিনেশন এবং এগুলোর এক্সাম্পল আমরা দেখব। And first, malware. Malware is a harmful software, একটা ক্ষতিকারক একটা সফটওয়্যার। এটা তৈরি করা হয়েছে তোমার ডিভাইস ক্ষতি করার জন্য, অথবা তোমার তথ্যের ক্ষতি করার জন্য, অথবা চুরি করার জন্য ইত্যাদি কারণ। তো আমরা একটা এক্সাম্পল দেখি ম্যালওয়্যারের। ধরো তুমি একটা ইমেল দেখতেছো, একটা ইমেল তোমার মেইলে আসলো, এটার নাম আছে invoice.doc.file। এখন আমরা এটা দেখে মনে করলাম যে আমাদের যে সাপ্লায়ার আছে, আমাদের ক্যারেট কলেজে বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন কন্ট্রাক্টর সাপ্লাই করে। আমি ভাবলাম যে তাহলে আমাদের উনি ওনাই পাঠিয়েছে, তো আমি এটাকে ওপেন করলাম। দেখো একবারে সিম্পল। সুতরাং আমি স্বাভাবিকভাবে এটা ওপেন করলাম, আমি এটা রান করলাম। রান করার পরে যে ঘটনাটা ঘটে, সে একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যায়। অথবা একটা সফটওয়্যার তোমার কম্পিউটারে ইনস্টল হয়ে যায়। ইনস্টল হওয়ার পরে যেটা হয়, এখন আমরা কম্পিউটারে যা কিছু টাইপ করতেছি সবগুলো সে রিড করতে পারতেছে। এটা ক্লিক করার পরে সফটওয়্যারটা ইনস্টল হলো, he can records anything that you can write, that you can type. Okay, সেটা তোমার ইউজার আইডি, পাসওয়ার্ড or another things, সেটা রিড করার পরে সেটা হ্যাকারের কাছে পাঠিয়ে দেবে। সুতরাং আমার কনফিডেন্সিয়াল সিক্রেট যখন কোন হ্যাকারের কাছে যায় তখন কি ঘটে সেটা আমরা বুঝতে পারি, তাই তো? আমার চাবি যদি কোনো চোরের কাছে, কোনো ডাকাতের কাছে পড়ে যায়, যা হওয়ার তাই হবে। ওকে, নেক্সট স্লাইড। আমরা এখান থেকে কিভাবে আমাদেরকে রক্ষা করতে পারি? আমাদেরকে কোনো আনএক্সপেক্টেড অ্যাটাচমেন্টে ক্লিক করা যাবে না। আর যদি কোনো মেইল দেখে থাকো, তুমি মনে করো তোমার, আমি যদি মনে করি আমার প্রয়োজন, তাহলে আমি এটা সেন্ডারের কাছে ফোন করতে পারি যে এটা আপনি পাঠিয়েছেন কিনা। আমাদের যে অপারেটিং সিস্টেম আছে, আমাদের অ্যান্টিভাইরাস আছে, এগুলো আপডেট রাখতে হবে। আমাদেরকে ভালো পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, এই স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড যখন ক্রিয়েট করবো যে কোনো আইডির জন্য, সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল সাইন এগুলো ব্যবহার করা উচিত। আমাদের নেক্সট সাইবার থ্রেট হচ্ছে ফিশিং। ফিশিং হচ্ছে এমন একটা সাইবার থ্রেট যেটা প্রতারক তোমাকে বিভিন্নভাবে সে তোমাকে প্রতারিত করার চেষ্টা করবে যে আমি একটা ব্যাংক থেকে অথবা যে কোনো একটা রিনাউন্ড প্রতিষ্ঠানের একটা পরিচয় দিবে যে আমি এখান থেকে তোমাকে ফোন করেছি, অথবা তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখান থেকে তোমাকে ফোন করেছি, তুমি তোমার পাসওয়ার্ড
অথবা সংশ্লিষ্ট অন্যান্য সিক্রেট বিষয়গুলো আমাকে দাও, আমি তোমাকে হেল্প করছি। একটা আমরা এক্সাম্পল দেখি। There is a example, your account has been locked. Click this link to verify your information. এই ক্লিক করার পরে সে তোমাকে একটা ফেক ওয়েবসাইটে নিয়ে যায়, যেটা দেখতে আসলে একেবারে রিয়েল সাইট মনে হচ্ছে তুমি সোনালী ব্যাংকের একটা ওয়েবসাইটে ক্লিক করছো। এখানে একই ধরনের ঘটনা মোটামুটি ঘটে যখন তুমি তোমার ওখানে ইউজার নেম পাসওয়ার্ড তুমি দিচ্ছ, তুমি তো দেখতেছো এটা সোনালী ব্যাংকের আমার ওয়েবসাইট অথবা আমার ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইট। সুতরাং তখন ওইখানে ওখানে তোমাকে দিচ্ছে যে যেহেতু আমি একজন ওদেরকে লাইন আমার ইউজার আইডি পাসওয়ার্ড আছে, সুতরাং ওখানে আমি যখন আমার ইউজার আইডি পাসওয়ার্ডগুলো রাইট করি তখন এগুলো চুরি হয়ে যায়, হ্যাকারের কাছে চলে যায়। সো আপনি হয় হ্যাপি টু ক্যান রিয়ালাইজ। আমরা ফিশিং থেকে কিভাবে বেঁচে থাকতে পারি? এক্ষেত্রে আমাদের যে মেইলগুলো আছে সেগুলো মেইল অ্যাড্রেসটা দেখতে হবে এবং এটা রিয়াল না এটা সামান্য চেঞ্জ হয়েছে, স্লাইড চেঞ্জ হয়েছে কিনা সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। একটু স্টাডি করলে তুমি বুঝতে পারবা যে এটা কি। আমরা কোনো সন্দেহজনক কোনো লিঙ্কের উপরে ক্লিক করবো না, আমরা কোনো অপরিচিত সোর্স থেকে কোনো কিছু ডাউনলোড করবো না। আমরা যখন কোনো ইউআরএল এ কোনো অ্যাড্রেস বার চাপি bcc.army.mil.bd তখন আমরা একটু দেখবো যে আসলে যেটা আমি টাইপ করতেছি এটা সঠিক কিনা। কারণ তারা যে তোমাকে আমাদেরকে যে অ্যাড্রেসটা দেবে সেটা স্লাইড সামান্য চেঞ্জ থাকবে। বিসিসি তারপরে একটা যে কোনো একটা লেটার দিয়ে দিল অথবা যে কোনো একটা সিম্পল একটা পরিবর্তন করে দেবে। সুতরাং আমি মনে করবো আমি আর্মি আমাদের ক্যাডেট কলেজের সেন্ট্রাল ওয়েবসাইট সেখানে গিয়েছি, কিন্তু আসলে সেখানে আমি যাইনি। আমরা আমাদের যে পাসওয়ার্ডগুলো আছে, আমাদের ওটিপি আছে, এগুলো কাউকে শেয়ার করব না। আর একই কথা বারবার আমরা বলবো যে স্ট্রং পাসওয়ার্ড, আমাদের আপডেটেড অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস এগুলো ব্যবহার করতে হবে। আমাদের কম্পিউটারকে অ্যান্টিভাইরাস তো রাখতেই হবে। নেক্সট স্লাইড। র্যানসামওয়্যার এটা একটা হার্মফুল সফটওয়্যার। এই দুইটা কাজ করে মূলত, এনক্রিপ্টস করে আর লক করে। এখানে এনক্রিপ্টস মিন্স কনভার্টিং দ্য ডাটা ইনটু আ সিক্রেট কোড। সে কি করে আমাদের যে ডাটাগুলো আছে সেটা একটা নির্ধারিত কোডে যেটা ওই জানে। আমি লিখে রাখলাম এ, সে লিখে রাখলো ওটাকে বি। অর্থাৎ যে এনক্রিপ্ট করলো, যে এটাকে পরিবর্তন করলো সেই জানে। অর্থাৎ আমার ফাইল থেকে দেখবার এই ধরনের ঘটনা ঘটে। আমার একটা ফাইলে কিছু লেখা ছিল, দেখতেছি সব এলোমেলো অন্য বর্ণ লেখা আছে কিন্তু এলোমেলো, আমার যেটা ছিল মেইন ফাইল সেটা না। একটা এক্সাম্পল আমরা দেখি। আমার কম্পিউটার অন করলাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইওর ফাইল আর এনক্রিপ্টেড $500 in Bitcoin to be stored there. সে আমাদেরকে লক করে ফেলে, লক করার পরে সে আমাদেরকে মেসেজ দেয় তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আমাকে পেমেন্ট করো। ওকে, আমাদের এখান থেকে বাঁচার জন্য মোটামুটি একই ধরনের কথা। আমরা কোনো সন্দেহজনক অ্যাটাচমেন্টে ক্লিক করব না, আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট রাখবো। আরেকটা বিষয়, আমরা আমাদের যে প্রয়োজনীয় ডাটা, আমরা যারা অফিসে কাজ করি, অনেক গুরুত্বপূর্ণ ডাটা, সরকারি ডাটা, এই ডাটাগুলো হারিয়ে গেলে পরবর্তীতে আমাদের জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। সুতরাং এই ডাটাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি, পেন ড্রাইভে রাখি। এটাও একটা সমাধান, কিন্তু খুব ভালো সমাধান না। সবচেয়ে ভালো হচ্ছে আমরা যদি ক্লাউডে রাখি, আমাদের নিজেদের যে মেইল আছে অথবা আমরা একটা নির্ধারিত মেইল তৈরি করে রাখতে পারি, যে ডকুমেন্টস অফ বিসিসি নামে করে রাখতে পারি। সেই মেইলে গিয়া ওখানে যে আমাদের ড্রাইভ আছে সেই ড্রাইভে সুন্দর নাম দিয়া, মানে যেভাবে আমি খুঁজে পাবো সে ধরনের আমরা স্টোর করে রাখতে পারি। এটা হলে ভালো একটা প্রক্রিয়া আমাদের। র্যানসামওয়্যারের ক্ষেত্রে সে ওই যে বললাম, সে টাকার ডিমান্ড করবে যে তোমার সিস্টেমটা আমি লক করে দিয়েছি, সুতরাং তুমি আমাকে পেমেন্ট দাও। নেক্সট সাইবার অ্যাটাক ইজ ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা সহজ এক্সাম্পলটা হচ্ছে এভাবে, তোমার একটা আমাদের একটা ওয়েবসাইট আছে, অথবা আমরা ধরি যে বরিশাল বোর্ডের যে ওয়েবসাইটটা, যদি রেজাল্ট পাবলিশ হয় লক্ষ লক্ষ লোক ট্রাই করতেছে তাদের রেজাল্ট নেওয়ার জন্য, তাই না? এই মুহূর্তে হ্যাকাররা কি করে, আরো অসংখ্য করে বা করতে পারে, অসংখ্য রিকোয়েস্ট পাঠায়, অসংখ্য সে থেকে নোট থেকে কম্পিউটার থেকে সে ওইটাকে অ্যাক্সেস করার চেষ্টা করে। এখন একটা জিনিস যদি সবাই
চেষ্টা করে তার যে লিমিট সেই লিমিট ক্রস করে, তাই না? সেটা লিমিট ক্রস করলে আমাদের যেটা হয় তখন ওই সফটওয়্যারটা হ্যাং হয়ে যায়, তখন যারা রিয়েল ক্লায়েন্ট তারা অ্যাক্সেসটা পায় না। এভাবে একটা এক্সাম্পল আমরা বলতে পারি, মনে করো ক্লাসে টিচার গেল, কিছু ছেলেরা চাচ্ছে ক্লাস করবে না, তারা টিচারকে অনেক ইরিলেভেন্ট কোয়েশ্চেন করলো, অবান্তর কোয়েশ্চেন শাউটিং করলো, টিচার আগে ব্যাপারে গেল। এখন যারা প্রকৃত যারা ভালো স্টুডেন্ট তারা চাচ্ছে ক্লাস করতে, তারা ক্ষতিগ্রস্ত হলো না? লাইক দিস জেনারেল সার্ভিস অ্যাটাকে এটাই হয়, যারা প্রকৃত ক্লায়েন্ট তারা ক্ষতিগ্রস্ত হয়। এখান থেকে একটা এক্সাম্পল, যেটা আমি বলছি যে একই সময় অনেকগুলো রিকোয়েস্ট সে পাঠায় যে কোনো একটা ওয়েবসাইটে, এতে আমাদের ওয়েবসাইট স্লো হয়ে যায়, ক্র্যাশ হয়ে যায় এবং রিয়েল ক্লায়েন্ট তারা ক্ষতিগ্রস্ত হয়। এটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের সুনামপূর্ণ করা। ধরো আমাদের ওয়েবসাইটে এখন ক্যাডেটরা অ্যাক্সেস করতে চাচ্ছে, এক্ষেত্রে যদি কোনো হ্যাকার এখানে এই ধরনের কাজ করে তাহলে ক্যাডেটরা তাদের যে যে তথ্যের জন্য তারা ট্রাই করতেছে সেটা পাবে না। এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এইটাই, তোমার কোনো একটা ইনস্টিটিউশন অর্গানাইজেশনের সুনামপূর্ণ করা। ওকে, আবার নেক্সট স্লাইড। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকটা হচ্ছে সে নিজে করবে না, সে আমাদেরকে উৎসাহিত করবে যে তুমি তোমার এই ডাটাগুলো দাও আমার কাছে, যে কোনো কনফিডেন্সিয়াল ডাটা, সিক্রেট ডাটা হতে পারে, সে তোমার কাছে চাবে। সুতরাং তোমার কাছে যখন ডাটা চাবে আর ডাটা যদি আমি দিয়ে দিই, যা হওয়ার তাই হয়ে যাবে। আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যেভাবে, আচ্ছা এটা ওখানে ডেফিনিশনের ভিতরেই আছে বা ডেসক্রিপশনের নেক্সট স্লাইড। আমরা এখানে এক নজরে একটু দেখে নিতে পারি আমাদের যে 5টা থ্রেডের কথা আমরা বলছি। উই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট 5 টাইপস অফ সাইবার থ্রেড। এখানে তোমরা একটু এক নজরে আমরা সবাই দেখতে পারি আসলে হোয়াট আর দ্য ডিফারেন্স অ্যামাং দ্য 5 টাইপস অফ থ্রেড। ম্যালওয়্যার সে কি করে, আমাদের ডাটা ড্যামেজ করে এবং চুরি করে। আর ফিশিং এ সে পাসওয়ার্ড অথবা মানি, টাকা আমাদের এগুলো চুরি করার চেষ্টা করে। র্যানসামওয়্যার সে ওই যে র্যানসামওয়্যারের মানিটাই হচ্ছে কি বলে এটাকে চুক মুক্তিপণ আমরা চাই কোনো কিছু একটা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক আমাদের অর্গানাইজেশনের সুনামপূর্ণ করে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একইভাবে আমাকে নিজেকে উৎসাহিত করে আমার থেকে ডাটা নিয়ে যায়। আচ্ছা, আমরা এবারে আরো কিছু বিষয় আলোচনা করবো যেগুলো আমাদেরকে সাইবার থ্রেট থেকে বাঁচার জন্য সহযোগিতা করবে। নাম্বার 1, পাসওয়ার্ড সিকিউরিটি। আমি অলরেডি বলছি যে আমরা যখন পাসওয়ার্ড তৈরি করবো সেক্ষেত্রে ক্যাপিটাল, স্মল, নাম্বার, স্পেশাল নাম্বার বলতে আমরা যেমন আমাদের হ্যাশ, যেটাকে বলে থাকি আমরা অনেকে, আসলে না এইসব স্পেশাল সিম্বল তুমি আমরা কিবোর্ডে দেখতে পাবো, সেগুলো পাসওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা কম্পারেটিভলি একটু লং পাসওয়ার্ড ব্যবহার করবো। লং মানে একেবারে অস্বাভাবিক লং করার দরকার নেই, কম্পারেটিভলি লং এন্ড কম্পারেটিভলি কমপ্লেক্স পাসওয়ার্ড আমাদের ব্যবহার করা উচিত। আমাদের পাসওয়ার্ড কাউকে শেয়ার করা যাবে না। আমাদের একটা অভ্যাস গড়ে তোলা উচিত মাঝে মাঝে আমাদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করা। আরেকটা বিষয় আছে যে আমরা অনেকেই জানি থাকি আমাদের মোবাইলে বা যে কোনো সিস্টেমে, আইটি সিস্টেমে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলতে একটা কথা আছে, এইটা আমরা এনাবল করে রাখতে পারি। এটা এনাবল করে রাখলে আমার মোবাইলে মেসেজ আসবে যে এই লোক তুমি কি না, আর পাসওয়ার্ড কাউকে শেয়ার করা যাবে না। আমরা ইন্টারনেট সবাই ব্যবহার করে থাকি কম বেশি আমাদের দৈনন্দিন লাইফে, সেটা প্রয়োজন বা যেভাবে হোক ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের অনিরাপদ কোনো সাইট ব্যবহার করা ঠিক হবে না। আমরা কোনো আননোন আর আনএক্সপেক্টেড লিঙ্ক থেকে আমরা কোনো কিছু ডাউনলোড করব না। আমরা সিকিউর ওয়াইফাই কানেকশন ব্যবহার করব। আর পাবলিক ওয়াইফাইতে আমরা যখন থাকি এখান থেকে আমাদেরকে লগ আউট করে থাকতে হবে। আর আমাদের আপডেট যে সকল ব্রাউজার আছে, ব্রাউজার আমরা সবাই জেনে থাকি, আমরা যে সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ইউআরএল অ্যাক্সেস করতে পারি সেটা হচ্ছে আমাদের ব্রাউজার সফটওয়্যার। সুতরাং এক্ষেত্রে একটু ভেবে দেখতে হবে যাতে আমরা আপডেটেড ব্রাউজার ব্যবহার করতে পারি। ডাটা প্রোটেকশন।
ডাটা হচ্ছে মানে সবচেয়ে মূল্যবান, একটা 11 অথবা 12 বই বলা আছে, যেটা হচ্ছে 21 শতকের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ডাটা। যার কাছে যত বেশি ডাটা থাকবে সে তত রিচ, তাই না? ফর এক্সাম্পল, আমরা এখন এই যে চ্যাট জিপিটি অন্যান্য সাইট ব্যবহার করি, ও যদিও কালেক্ট করে দেয় যেভাবে হয়, ওকে কেন আমরা ব্যবহার করতেছি? ওর কাছে ইনফরমেশন আছে, অথবা ও কালেক্ট করে দেয়, তাই তো? সুতরাং what are the importance of ChatGPT? Because he or she can collect data according to my demand within a few seconds, a few moments. সুতরাং এই ডাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা অফিসে কাজ করি, অনেক ডকুমেন্টস আমাদেরকে কম্পোজ করে রাখতে হয়। এটা যদি হারাইয়া যায়, পরবর্তীতে নতুন একটা ফরম্যাট দাঁড় করানো আমাদের জন্য একটু কঠিন হয়, অথবা কারো সাহায্য নিতে হয়, সময় লাগে। তো সেহেতু আমাদের ডাটা ব্যাকআপের ব্যাপারে আমাদের একটু সিরিয়াস হতে হবে। আমরা ডাটা ব্যাকআপ রাখবো, যেটা আমি অলরেডি বলছি, কিভাবে আমরা ডাটা ব্যাকআপ রাখতে পারি। এনক্রিপ্ট সেন্সিটিভ ইনফরমেশন, যেগুলো ছোটখাটো ইনফরমেশন আছে, আমি আমার বোঝার জন্য সেটাকে এনক্রিপ্ট করে রাখতে পারি, সেটাকে একটা নির্ধারিত কোডে সেন্স করে রাখতে পারি। আমাদের ক্লাউড যখন আমরা ব্যবহার করব, এ ব্যাপারে আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত। আর আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট দেই, ছবি শেয়ার করি, এ ব্যাপারে আমাদের হিসেব করে কাজ করতে হবে। আর আমাদের যেগুলো অপ্রয়োজনীয় ডাটা অথবা ফাইল ফোল্ডার আছে, এগুলোকে ডিলিট করে রাখলে আমার সিস্টেম ভালো থাকবে। নেক্সট, ফায়ারওয়াল হচ্ছে একটা সফটওয়্যার এবং মাঝে একটা হার্ডওয়্যারও হয়। এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাঝখানে একটা কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে। ব্যারিয়ার বিটুইন ট্রাস্টেড অ্যান্ড আনট্রাস্টেড নেটওয়ার্কের ভিতরে কাজ করে। সুতরাং এটা আমাদের কম্পিউটারে থাকে, আমাদের অপারেটিং সিস্টেমের সাথে অটোমেটিক থাকে। আমাদের যে ফায়ারওয়ালে আরেকটা কাজ করে, সে আমার যত ট্রাফিক আসে, আমার কাছে যত রিকোয়েস্ট, ট্রাফিক বলতে কথাটা কি, আমি যে কাজগুলো করে থাকি, আমি যখন bcc.army.mil.bd যখন টাইপ করি, এটাই হচ্ছে তখন যে রিকোয়েস্টটা যায়, দ্যাট ইজ কল্ড ট্রাফিক। ওকে, আমাদের তাহলে এই যখন ফায়ারওয়াল ব্যবহার করবো, সে মনিটর করে আমার থেকে কোন রিকোয়েস্ট গেল, আমার কাছে কোন রিকোয়েস্ট আসলো। আমরা সন্দেহজনক যত কানেকশন আছে এগুলো আমরা ব্লক করে রাখবো। আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই ধরনের ফায়ারওয়াল ব্যবহার করতে পারি। আমাদের ফায়ারওয়ালের যে রুলস আছে এগুলো আপডেটেড রাখতে হবে। আমাদের নেক্সট হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আমি অলরেডি ডেফিনিশনের ভিতরে বলছি যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা একটা সাইবার সিকিউরিটি প্র্যাকটিসিংয়ের মানে বোঝাচ্ছে। আমাদের এই অ্যান্টিভাইরাস ব্যবহার করলে কি হবে, অ্যান্টিভাইরাস সে কিন্তু আমাদের ম্যানিফেস্ট সফটওয়্যার যেগুলো আছে, ফাইল আছে, সেগুলোকে সে ডিটেক্ট করতে পারে এবং ডিলিটও করতে পারে। আমাদের সিস্টেম মাঝে মাঝে স্ক্যান করা উচিত। আমাদের যে ভাইরাসের যে ভাইরাসটা আপডেট রাখা উচিত। পাসওয়ার্ড প্রোভাইড রিয়েল টাইম পাসওয়ার্ড আমাদেরকে প্রোটেকশন দিতে পারে, সুতরাং আমাদের রিয়েল টাইম পাসওয়ার্ড দেওয়া উচিত। এটা আমাদের সবার জন্য প্রয়োজন। আমরা ইমেল সবাই ব্যবহার করি, ইমেল পাঠানোর ক্ষেত্রে অথবা ইমেল রিসিভের ক্ষেত্রে। এক্ষেত্রে একই কথা, কিন্তু আননোন লিঙ্কে ক্লিক করা যাবে না। যে কোনো আর্জেন্ট মেসেজ হোক, যাই হোক, এই আর্জেন্ট মেসেজের ক্ষেত্রেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমরা এই ফিশিং প্রবলেমের জন্য আমরা রিপোর্ট করতে পারি। সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, অন্যান্য সাইট। এক্ষেত্রেও আমরা অনেক আবেগে বশবর্তী হয়ে অস্বাভাবিক কোনো কিছু শেয়ার করবো না। আমাদের যে প্রাইভেসি সেটিং আছে, এই প্রাইভেসি সেটিং আমরা আমাদের মতো করে রাখতে পারি। কোনটা পাবলিক দেখবে, কোনটা আমার যারা ফ্রেন্ড আছে তারা দেখবে, কোনটা কেউ দেখতে পারবে না। ইউ ক্যান সেট অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড। আর কোনো কিছু পোস্টিং এর ব্যাপারে আমাদেরকে হিসাব করে পোস্ট করা উচিত। আর স্ট্রং পাসওয়ার্ডের কথা বারবারই বলছি, স্ট্রং পাসওয়ার্ড, অ্যান্টিভাইরাস এবং ক্লিক অন আননোন লিঙ্ক এগুলো অ্যাভয়েড করতে হবে। নেক্সট, মোবাইল সিকিউরিটি। আমরা এটা মোটামুটি সবাই ব্যবহার করি। আমরা স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি। আমাদেরকে কোনো অ্যাপস যদি ডাউনলোড করতে হয়, সেটা ট্রাস্টেড সোর্স থেকে ডাউনলোড করতে হবে। পাবলিক ওয়াইফাই পেমেন্টের ক্ষেত্রে যখন আমরা কোনো অনলাইন ট্রানজ্যাকশন করি, ব্যাংকিং অথবা যে কোনো টাকা পয়সা রিলেটেড, সেটা পাবলিক ওয়াইফাই ব্যবহার না করাই ভালো। আর অপারেটিং সিস্টেম আপডেট রাখতে হবে, সিকিউরিটি অ্যাপস আমাদের ইনস্টল রাখতে হবে।
নেটওয়ার্ক সিকিউরিটি আমার রাউটারে আমাদের সবাই বাসায় কমন রাউটার আছে, এই রাউটারের পাসওয়ার্ড মাঝে মাঝে আমাদের চেঞ্জ করা উচিত। আর যেগুলো ভয়ঙ্কর কিছু ওয়াইফাই আছে বা যেগুলো মানে উদ্দেশ্য হচ্ছে নাকি সেগুলো আমরা ব্যবহার করতে না করি, আমাদের কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটর করতে পারি নেটওয়ার্ক সিকিউরিটির মাধ্যমে। আর আমরা যখন নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করছি না তখন আমাদেরকে ওয়াইফাই টার্ন অফ করে রাখা উচিত। সাইবার ইথিক্সের কিছু নৈতিকতার কথা, আমাদের অনলাইনে অন্যের যে সকল ওপিনিয়ন আছে অথবা আমাদের যেখানে আমাকে এন্ট্রান্স দেওয়া হয় না সেখানে আমি এন্ট্রান্সের চেষ্টা করবো না। আর ইলিগাল ডাউনলোড আমরা পরিহার করব। আমরা কোনো ফলস ইনফরমেশন শেয়ার অথবা স্প্রেড করবো না। কিছু টেকনোলজির কিছু ইথিক্যাল কথাবার্তা আছে সেগুলো আমরা মেনে চলবো। আমাদের একজন ভালো ডিজিটাল নাগরিক হওয়া উচিত। অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রেও কথাগুলো অনেকটা চলে আসছে। অফিসিয়াল ব্যাংকিং অ্যাপস আমাদের যে সোনালী ব্যাংক বা যে কোনো রূপালী ব্যাংক অথবা যে সকল চার্জ ব্যাংক আছে এগুলোর জন্য আমাদের অ্যাপস ব্যবহার করতে হয়। সংশ্লিষ্ট ব্যাংকের যে অ্যাপস আছে সেটা ব্যবহার করা উচিত। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে আমাদের লেনদেন করা উচিত না। HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এগুলো যখন আমরা কোনো ওয়েব অ্যাড্রেস দেখি তখন একটু আমাদের চেক করে নিতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কোনো ফ্রডের সাইটে যাচ্ছি কিনা। আমাদের ওটিপি পিন আমরা শেয়ার কেউই করি না, কারণ এখন মোটামুটি কনসাস আমাদের সব জায়গায় বিজ্ঞাপন দিতে দিতে মোটামুটি আমরা কনসাস হয়ে গেছি। সো উই ডোন্ট শেয়ার ওটিপি or PIN number with anyone. Okay, next. Cloud security. আমরা যেটা আমি বলছিলাম যে আমরা ডাটা ব্যাকআপের জন্য ক্লাউড ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আমরা ডাটাগুলোকে এনক্রিপ্ট করে রাখতে পারি। আমাদের পারমিশন গুলোও যাতে যে কেউ ডাউনলোড না করতে পারে, মানে আমার পারমিশন অনুযায়ী আমার ডাটা কেউ ডাউনলোড করতে পারে সেই ব্যবস্থা করে রাখা উচিত। নেক্সট হচ্ছে আমাদের আইওটি সিকিউরিটি। আইওটি আমরা অনেকেই বুঝি, আইওটি বিষয়টা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইটস আ টেকনোলজি, এটা এমন একটা টেকনোলজি যেখানে আমাদের ধরো আমার বাসার ফ্রিজ, আমি এখান থেকে চাইলে যদি সেটা আমার আইওটি ডিভাইস হয় আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমার ফ্রিজের পাওয়ারটা বন্ধ করতে পারি, অন করতে পারি, কি পরিমাণ ওখানে আমার ফ্রোজেন আইটেম আছে এগুলো আমি বুঝতে পারি। মানে হচ্ছে যেসব কেবল ফ্যান আমরা মোবাইল দিয়ে অন অফ করে করতে পারি, এই যে সকল যে প্রযুক্তি দিয়া we can control connect various types of peripherals, that is called internet of things. এখন এই সকল ডিভাইসের ক্ষেত্রে আমাদের প্রোটেকশন দরকার। আমরা যে ডিফল্ট পাসওয়ার্ড থাকে এই ডিফল্ট পাসওয়ার্ডটা আমাদের চেঞ্জ করা উচিত। আর ফার্মওয়্যার আমাদের এই সফটওয়্যারগুলো, এই যে আইওটি ডিভাইসের এখানে ফার্মওয়্যার, কম্পিউটারের ফার্মওয়্যার আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই স্পেশাল কিছু ডিভাইস আছে এগুলো ফার্মওয়্যার আমরা চেঞ্জ করতে পারি, এগুলো চেঞ্জ আপডেট করা উচিত। যখন আমরা ব্যবহার করবো না তখন আমাদেরকে ডিসকানেক্ট থাকা ভালো। ইউজ সিকিউর নেটওয়ার্ক। ই কমার্সের ক্ষেত্রে আমরা এখন ই কমার্সের দিকে মোটামুটি ভালো ঢুকে গেছি। তো এক্ষেত্রে আমাদের ট্রাস্টেড সোর্স থেকে কোনো কিছু কিনতে হবে। আমাদের যে সোর্স থেকে কিনতেছি সেটা দেখতে হবে সেটা HTTP, তাদের যে অ্যাড্রেস এটা ঠিক না কোনো ফলসে আমি পা দিচ্ছি, এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে। আর রিভিউ আমরা এখন সবাই রিভিউ দেখি, কোনো কিছু কেনাকাটা করতে গেলে যে আসলে আইটেমটা কেমন সেক্ষেত্রে আমরা রিভিউ দেখি। আর পেমেন্ট গেটওয়ে আমরা যেটা ব্যবহার করি সেটা করেও উই হ্যাভ টু টেক কনসাসনেস। আমাদের কর্মক্ষেত্রে আমরা সবাই কম্পিউটার অন্যান্য আইটি ডিভাইস ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের কম্পিউটার থেকে আমরা সিম্পল একটা পাসওয়ার্ড দিই, কিন্তু পাসওয়ার্ড দিয়ে রাখা উচিত। আর আমরা আননোন কোনো ইউএসবি একটা পেন ড্রাইভ আমাকে দিল আর আমার কম্পিউটারে ব্যবহার করলাম, আসলে ঠিক না। যদিও আমরা অনেক প্রয়োজনে আমরা তাড়াতাড়ি বলে আমাকে প্রিন্ট দিয়ে থাকি, এটা করেন সেটা করেন, কিন্তু একটু ভেবে চিন্তে দেখা উচিত। আর আমাদের সন্দেহজনক যেসব অ্যাক্টিভিটি আছে এখান থেকে পরিহার করতে হবে। আমাদের সিস্টেম রেগুলারলি আপডেট রাখতে হবে। আমাদের যে ব্যাকআপ এটা মাল্টিপল জায়গায় রাখা উচিত। আমরা এক্সটার্নাল হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারি। আমাদের ব্যাকআপ মাঝে মাঝে একটু দেখতে হবে আছে কিনা। আর সেফ লোকেশনে নিরাপদ স্থানে আমাদেরকে ডাটাগুলো রাখতে হবে। এটা ক্যারিয়ারদের জন্য বেসিকলি তোমরা তোমাদের
আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্ষেত্রে এই সকল প্রফেশনগুলো আছে। ইউ ক্যান ডেভেলপ ইউর সেলফ ফর ইথিক্যাল হ্যাকার, সিকিউরিটি অ্যানালিস্ট, এগুলো খুব হাই ডিমান্ডেবল পোস্ট। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ইনসিডেন্ট রেসপন্ডার, সাইবার সিকিউরিটি রিসার্চার। তোমরা যদি চাও এই সকল ক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপের সুযোগ আছে। আমরা মোটামুটি শেষের দিকে। সর্বোপরি কথাটা হচ্ছে সিম্পল। সাইবার সিকিউরিটি মানে যে একবারে কোনো মহা কিছু তা না। আমরা 4-5টা কাজ করলেই হবে। আমরা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবো, আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করবো, আপডেটেড লাইসেন্স অ্যান্টিভাইরাস ব্যবহার করবো। আমাকে ফেসবুকে একটা লিঙ্ক এসে এখানে তুমি ক্লিক করো, তোমাকে আমি অপরচুনিটি দিচ্ছি, এ ধরনের মেসেজ আমার কাছে আসছে কম বেশি, যে আমরা এই অফারটা করতেছি, এত ডলার দিচ্ছি, এত ইউরো ডলার দিচ্ছি, তোমার ইনফরমেশন দাও। আর ইদানিং এটা সে টেলিগ্রামেও কিছু হচ্ছে, গতকালকে আমার টেলিগ্রামে একটা করে নক করলো। তো যাই হোক, ওভারঅল আমরা যে অ্যাপস ব্যবহার করি, এই অ্যাপসগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে কনসার্ন করতে হবে। সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি ফর পেশেন্স লিসেনিং এভরিওয়ান। থ্যাংক ইউ।